তুমি কাউকে বলবে না, আমায় ভুলবে না, এই কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছে সকলে? আশা করছি ভালো আছে। সকলে সুস্থতা কামনা করে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর এখন তো গুড মর্নিং আর নেই, এখন ঘুরতে বাজে 12টা 10। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা একটু দেখতে থাকো। আর আজকে তো নববর্ষ, তো সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো চলো দেখতে। তো আজকে তো পয়লা বৈশাখ, তুষারকে বলেছিলাম বাজারে গিয়ে ওই খাসির মাংস নিয়ে আসতে। তবে খাসির মাংস এখানে খুব চাপ, ওই কি বলতো রেয়াজি খাসি যেগুলো হয় না সেগুলোই আনে, তো ওটা কেমন একটা গন্ধ লাগে। তো দোকানে গিয়ে বলছিল গন্ধ লাগছিল, তো বললাম কি থাককে আনতে হবে না, তুমি চিকেন নিয়ে আসো। তো তাই চিকেন নিয়ে এসছে। আর আজকে মানে সানডে, তো পয়লা বৈশাখ এমন একটা দিনে পড়েছে, ভেবেছিলাম বেশ ছুটি টুটি আছে ভালোই মানে কাটানো যাবে, কিন্তু ওর হঠাৎ করে ফোন চলে আসে আর অফিসেও চলে যায়। তো ওদিকে দেখো মাংসটা ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখন আদা রসুন তারপর আলু টালু ছালতে বসেছি। আর এদিকে পেঁয়াজগুলো এত পরিমাণে ঝাঁজ না, মানে চোখ থেকে পুরো জল বেরিয়ে যায় আর কি। রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর আজকে অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বেজে গেল। ওই মিস্ত্রিরা আসবে সেই চোখ করে অনেকটা লেট হয়ে গেল। আর তুষার গেছে হচ্ছে অফিসের দিকে। আজকে রবিবার সানডে, আর তার মধ্যে হচ্ছে নববর্ষ, তাও ছুটি নেই। আর বললো কি মানে অফিস থেকে আসার সময় বললো হচ্ছে ক্যান্টিন থেকে একবারে ঘুরে আসবে। ক্যান্টিনের কিছু জিনিস মানে নেওয়ার আছে, অনেক মানে আগের দিন সেরকম কিছু একটা পাওয়া যায়নি, তো সেই কারণে দেখতে গেছে। আর মামার প্যাম্পাস ট্যাম্পাস এগুলো আনতে হবে, তো সেই কারণে আর কি গেছে। তো তাই বলছি যে সবার ছুটি আছে রবিবারে, সানডে সবার ছুটি আছে, কিন্তু আমার বরের আর ছুটি নেই। এখানে তো তাও ঠিক আছে, মোটামুটি টাইম পাই, কিন্তু আসামে যখন ছিল একদমই টাইম পেতো না, সবসময় অফিসেই। মামাকে এখনো স্নান করানো হয়নি, মামার ওদিকে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। তো এটা বসিয়ে দিয়ে যাবো, মামাকে স্নান করাবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, মানে ওইদিকে অনেকগুলো জামা কাপড়ও ছিল, ভাবলাম কি জামা কাপড়গুলো কেচে নিই, তারপরে একবার ওই মাংসই তো রান্না করবো, হয়ে যাবে। তো সেই কারণে না হলে বসিয়ে দিয়ে গেলে হয়ে যেত হয়তো। তো আমি আর গায়ে লাগাইনি। আর তার মধ্যে মিস্ত্রি আসার কথা ছিল আজকে, ওখানে ফ্যানটা লাগাবে, তখন তো আসেনি, তেমন হয়তো আজকে আসবে কিনা জানি না। তো ভাবলাম লেট করে লাভ নেই, চলো রান্নাটা শুরু করে দিই। আর আজকে তো তোমার হচ্ছে ছুটির দিন, ভেবেছিলাম আজকে একটু মানে কোথাও ঘুরতে টুরতে যাবো সে আর কি। তোর সাথে বলেওছিলাম, দেখা যায় বিকেলবেলা বললো কি নিয়ে যাবে এসে, তো কি করে ওর আবার, মানে এক এক সময় বলবে কি নিয়ে যাবো, আর বলবে কি থাক, মানে কি বলতো একঘেয়ে ভারী ভালো লাগে না। তো সেই কারণে তো পরে বলবে কি আবার কোনো কোনো সময় হয়তো বলবে আমার ভালো লাগবে না, তখন বলবে চলো ঘুরে আসি, এই করতে থাকে। তো আজকে তো যাওয়ার প্ল্যান আছে, দেখা যাক কি করে না করে। তো চলো রান্নাটা করতে থাকি, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এদিকে মাংসের জন্য সমস্ত কাটাকুটি রেডি, আর এদিকে হচ্ছে মশলাটাও করে নিয়েছি। এখন হচ্ছে আলুটা ভেজে নিয়েছি, আর মাংসটা বসালেই হয়ে যায়। আর কি বলো তো আজকে শুধু মাংসই করছি, কারণ কি সবজি আর কোনো ঘরে নেই। আর তুষারও তো বাজারে সেরকমভাবে যায়নি, তো সেজন্য সবজি কেনা হয়নি। বিকেলের দিকে ওই বাজারে যাব, গিয়ে সবজিটা কিনে নিয়ে আসবো। এদিকে একটা ভুল করে ফেলেছি, টক দই দিয়ে মাংসটা ম্যারিনেট করবো ভেবেছিলাম, কিন্তু সেটা করাই হয়নি। তো ভাবলাম কি কষাচ্ছি যখন মাংসটা একবারে, তাহলে এর মধ্যেই দিয়ে দিই, একটু ফেটিয়ে দিয়ে দিলাম, তাহলে ওই ছানা ছানা মতো ভাবটা থাকবে না। আর কিছুটা টক দই বেঁচে গেছিলো, সেটা দিয়ে একটু লস্যি বানিয়ে খেয়ে নিলাম। যা গরম পড়েছে না, ওটা শরীরের পক্ষে, একটু শরীরটা ঠান্ডাও হবে, শরীরের পক্ষে কাজেও দেবে। তো ওদিকে দেখো মাংসটা কষাতে দিয়েছি, আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। বসাতে বসাতে দেখি কলিং বেল বেজে উঠেছে, তো গিয়ে খুলে দেখি তুষার চলে এসছে, আর সাথে নিয়ে এসছে একটা বিরাট সারপ্রাইজ। অনেক দিন ধরেই ভাবছিলাম কিনবো কিনবো, কিন্তু কেনাই হচ্ছিল না। শেষমেশ দেখো কেনাই হলো, অনেক দিনের ইচ্ছাটা পূরণ হলো আর কি। আর এই গরমে না এটা খুব কাজে দেওয়ার মানে কাজে লাগবে। এটা না মামামের জন্য বেশি করে কেনা আর কি। বলতো সারাদিন ঘরের মধ্যে ফ্যান চলে, তো আর ওর না একটু ডিহাইড্রেশন হয়ে যায়, তো সেই কারণে এটা অনেক কাজে লাগবে। আর কি বলতো তুষার যখন সকালবেলা ক্যান্টিন গেছিলো না, ও আমাকে একদমই বলেনি, মানে সারপ্রাইজ মতো হয়ে গেছি আমি, যে ওটা কিনে নিয়ে আসবে এরকম কিছু বলেইনি আমায়। তো ভালোই হলো, আমার অনেক কাজে লাগবে এটা, বিশেষ করে আমার মেয়ের জন্য। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খাবে এদিনটাকে, জীবন দিল উপহার। রান্নাবান্না চলো কমপ্লিট করে নিয়েছি, এখন মামামকে দেবো খেতে। মামাম স্নান টান কমপ্লিট, চলো। আর মামাম যে কুলার এনেছে কি অবস্থা করছে, দেখবো অবস্থা। হাওয়া ভালো তাই। 2,000 years later.
এখন সন্ধ্যে 6টা মতো বাজে, ঘুম থেকে উঠে চাটা করে নিয়েছি। আর এখন একটু যাব বাজারের দিকে, তোমাদেরকে তো বললাম সবজি টবজি সমস্ত কিছু কিনে আনতে হবে, তো সেই জন্য বেরিয়ে পড়েছি 3 জনে। আর সবজি মার্কেটে চলেও এসেছি। সবজি যে সমস্ত লাগবে সেগুলো মোটামুটি কেনা কমপ্লিট। আর এখান থেকে এক জায়গায় যাওয়ারও প্ল্যান আছে, তো চলো সবটা তো দেখতে পারবে, কিন্তু আজকে কপালটা খুবই খারাপ ছিল। চলো পুরোটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো বলো। আর যারা আজকে নতুন দেখছো আমার ভিডিও, তাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে মানে ভিডিওটা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো। এদিকে সবজি মার্কেট করা হয়ে গেছে, এখন একটু মামামকে নিয়ে দাঁড়িয়েছিলাম, কারণ তুষার ওষুধের দোকানে গেছে আর ও না এক জায়গায় কিছুতেই দাঁড়ায় না। ওষুধের দোকানে গিয়ে এটা ধরে টানাটানি করে ওটা ধরে, তাই জন্য ভেবেছিলাম একটু রাস্তায় দাঁড়ায়, কিন্তু রাস্তায় দাঁড়িয়েও শান্তি আছে, সেই গাড়ির উপর উঠছে, এখানে উঠছে ওখানে উঠছে। তো এদিকে চলে এসেছি একটা পার্কে, মানে তুষার নিয়ে আসবে বলেছিল বেড়াতে, কিন্তু দুর্ভাগ্য কি বলতো, আমাদের 8টা বেজে গেছিলো, তো পার্কটা বন্ধ হয়ে গেছে, সেই কারণে এবার চলে আসতে হয়েছিল। বাড়ি আসার পথে সিঙ্গারার দোকান ছিল সামনেই, তো সিঙ্গারার দোকানে গেছে তুষার। আমি এই রাস্তার অপোজিট সাইডে দাঁড়িয়ে আছি। আর গাড়িগুলো দেখেছো, এখানে 1 সেকেন্ডের জন্য তুমি মানে একটু রাস্তা ফাঁকা পাবে না, মানে এত হারে গাড়ি চলে না বলার মতো না, খুব ভয় লাগে আমার এখানে বেরোতেও। এই ওপরে নেই নাকি, দাঁড়া হাত পেতে রয়েছিস, হাতে লেগে যাবে, দাঁড়া দেবে। কি বলে এটা? চলে তোটা পেয়ে গেছিস, এবার বাড়ি চলো। হ্যাঁ পাপা আসছে, তুমি চলো চলো। তো বাজার থেকে তো দেখলে দোকানে গেছিলাম, দোকানে তুষার কিছু কেনাকাটি করছে আর মাম্মা আর আমি চলে এসেছি হচ্ছে বাড়িতে, কারণ আইসক্রিম নেওয়া ছিল, ওটা গলে যাবে, তো সেই কারণে তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম। আর তুষারও চলে এসছে, তো এখন হচ্ছে সেই সিঙ্গারাগুলো নিয়ে আসছে, তো সেগুলো এখন খাওয়া হবে। আর একটু চা করেছিলাম। আর বাজার থেকে আজকের বেশি কিছু বাজার করা হয়নি, ওই দেখতেই পাচ্ছ সজনে ডাঁটা, তারপর শসা, পটল, টমেটো, উচ্ছে, এই সমস্ত বাজার করা হয়েছিল। হেড কোথায়, আই কোথায়, নোজ কোথায়, টিপ কোথায়, টাং কোথায়, টাং টাং টাং, লিপ কোথায়, লিপ দেখাও। এই মামা ওঠ, বদমাস, লিপ দেখাও, লিপস্টিক পরে দেবো, লিপ দেখাও, ভালো করে দেখাও। লিপস্টিক ওখানে পড়ে, আচ্ছা সরি এবার একটু 1 2 বলে দাও তো, তারপরে 3, এরকম করে পড়া হয়। ওঠো শিগগিরই। মামামকে কিছুক্ষণ পরিয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। মামামের জন্য একটু সাবুর পায়েস বানাবো, তো সেই কারণেই সাবুটা ওই সন্ধ্যেবেলার দিকে ভিজিয়ে বাজারের দিকে গেছিলাম। আর এখন দেখছি ভালোই ভিজে গেছে, তো প্রথমে একটু ঘি গরম করে কড়াইতে একটু কাজু আর একটু কিশমিশ দিলাম, দিয়ে বেশিক্ষণ আর ভাজবো না, এটাকে কালো মানে হালকা ভেজে সাবুটা দিয়ে একটু ভেজে নিয়েছি। সাবুটা বেশ তোমার ওই ট্রান্সপারেন্ট টাইপের হয়ে যাবে না, দেখাচ্ছি তোমাদেরকে। তো এরকম টাইপের হয়ে গেলে তখন হচ্ছে দুধটা দিয়ে দেবো। আজকে ফার্স্ট টাইমই মামামকে খাওয়াবো, এর আগে কোনোদিনও ট্রাই করিনি। অনেকে বলে সাবু খেলে নাকি ঠান্ডা লাগে বাকি, তবুও মামামের তো এখন 2 বছর হয়েই গেছে, তো সেই কারণে ভাবলাম ট্রাই করেই দেখা যাক। আর এখানে না একটু সামান্য লবণ আর সামান্য চিনি দেবো, কারণ যেহেতু মামাম খাবে তো সেই জন্য বেশি আর চিনি দিইনি। আর একটু লাস্টের দিকে একটু এলাচের গুঁড়ো আর গুঁড়ো দুধ দিয়েছিলাম, ব্যাস রেডি। মামামের হচ্ছে পায়েস রেডি করে নিয়ে এসেছি, এখন খাবো। তবু অনেকটা হয়ে গেছে, তো এতটা খেতে পারবে না, আজকে ফার্স্ট টাইমই দেবো ওকে, দেখা যাক কেমন লাগে। মামা খাবে তো, খাবো না, তো চলো মামা খাই, 9:30 বাজে, চলো খাই। চলো এরপরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে টাটা।